হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে আজকে আমি এখানে দেখেন আমি লাউ শাক নিয়ে নিয়েছি, জাতীয় লাউ শাক, এই যে পানি লাউ যেটা আমরা আজকে শাক বানাবো। শাকগুলো কেটে নিব। আর এখানে দেখেন দুটা করলা ভাজি করবো, ভাজি বানাবো। আপনারা দেখতে থাকেন ভিডিওটা। দেখেন শাকগুলা বেছে নেওয়া হয়ে গেছে। এখন এই শাকের ডাটাগুলো কাটবো, দেখতে থাকেন ডাটাগুলো। দেখেন আমার শাকগুলো পুরোপুরি কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কেটে ফেলবো। যে কেরালা ভালো করে ধুয়ে নিব আগে, তারপর কাটবো। দেখতে থাকেন। এখন কেরালা কেটে নেব। এই যে দেখেন এখানে আছে কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে ধনেপাতা, এখানে করলা, এখানে লাউ শাক, সবগুলো কাটা হয়ে গেছে। এখন রানবো, রান্না পালা। আপনারা ভিডিওটা দেখতে থাকেন। এখন আমি রান্নি। দেখেন অল্প লবণ দিয়ে মিক্স করে তারপরে ভালোভাবে ধুয়ে তারপরে রান্না করবো। আপনারা দেখতে থাকুন। এইভাবে পেস্ট নিয়ে ভালোভাবে ধুয়ে নিব। এই যে দেখেন ভালোভাবে ধুয়ে নিছি। এখন রান্না বসিয়ে দিব। এখানে দিয়ে দিব এই যে কাটা মরিচগুলো দিয়ে দিব, আর অল্প লবণ দিয়ে দিব। এখানে দেখেন কড়াইটা গরম হয়ে গেছে। এখন তেল দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দেখেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন করলাটা দিয়ে দিব, ভাজি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নাড়াচাড়া করে দেব। দেখেন পুরোপুরি করলা ভাজিখানি কমপ্লিট হয়ে গেছে। এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। দেখেন খুব সুন্দরভাবে হয়ে গেছে ভাজিটা নামিয়ে এখানে শাক বসিয়ে দিব। দেখেন ভাজিটা এখন নামিয়ে নেব। দেখুন ভাজিটা হয়ে গেছে, পুরোপুরি ভাজিটা হয়ে গেছে। এখন আমি এই যে দেখেন এখানে শাকগুলো ভালোভাবে ধুয়ে নিছি। এখন শাকগুলো এই কড়াইতে দিয়ে দিব।
আমি কীভাবে কী রান্না করি আপনারা দেখতে থাকেন। দেখুন ভিডিওটা। শাকগুলো দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিব লবণ, এখন দিয়ে দিব যে কাঁচামরিচ, এগুলো দিয়ে দিব, আর এখান থেকে দিয়ে দিব দেখেন রসুন। শাকের সাথে দিলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, সেখানে দিয়ে দিলাম। ঠিক আছে, শাকটা এখন ঢেকে দেব। আর এদিকে দেখেন শাক ভাত খাইলে আমাদের বাড়িতে জলদি জলদি আয় করেন। শাক ভাতের দাওয়াত দিছে আরিফুলে আপনাদেরকে। কেডা কেডা খাবেন করলা ভাজি শাক ভাত জলদি জলদি আইসা করেন। হাসাই নাকি? হ্যাঁ হাসাই। দেখেন আপনাদেরকে আরিফুলে শাক ভাতের দাওয়াত দিছে। এই যে সেরা আনে সেরা সেরি, ও আমি ভাবছি সেরা, ও সেরা তোমার মামা কোনটা? তোমার মামা হেডা মামা লাগে। এই যে দেখেন আরিফুলটা মামাটা হে। এখন চলেন দেখি আমার শাকটার কি অবস্থা। এদিকে ভাত বানানো হয়ে গেছে। এই যে শাকটা কতটুকু হলো দেখেন, শাক সিদ্ধ হইতেছে। আর অল্প হলে তেল দিয়ে দিব, তারপরে নামিয়ে নিব। আর এদিকে দেখেন কি করে। আর এইভাবে এদিকে দেখেন আমি পিঠা চালনিগুলো কিভাবে রাখছি। যে দেখেন এখানে ইয়ে থেকে যে দেখেন শাক হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে তেল দিয়ে নিব। দেখুন নামিয়ে নিচ্ছি। শাকগুলো নামিয়ে নিছি, এখন তেল দিয়ে আবার দিয়ে দিব শাকগুলা। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন শাক দিয়ে দিব, শাকগুলা দিয়ে দিব। শাকগুলা দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিব ধনে পাতা। দেখেন আমার শাকটা পুরোপুরি হয়ে গেছে। এখন শাকটা নামিয়ে নেব। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, আজকের রান্না এখানে কমপ্লিট করলাম। এখানে দেখেন কে কে এসেছে। আজকে আপনাদেরকে একজন মানুষকে দেখাবো। দেখেন এই যে দেখেন কে এসেছে আবার নতুন করে, কতদিন বাড়ি আসছিল না। এই কেডাই দে? ও আবুল হাসিম নাকি? এতদিনে করতে বাসলা, বহুত দিন ধরে দেখা নাই। ভালো আছো? খুব ভালো। আজকে আসছো না? আরশিয়া কেডাই দে? আরশিয়া চাচা বলে, চাচাটা হ্যাঁ। এই দেখেন পানির বোতল নিয়ে নিছে, পানি খাবে। এদিকে পাবলিকরা কি সুন্দরভাবে বসে আছে দেখছেন। এই দেখেন
দেখেন বসে আছে, আর এদিকে একজনকে দেখেন কত সুন্দরভাবে মোবাইল টিপতেছে। আরও আছে, ওগুলা দেখানো যাবে না, বহুত কয়জন আছে, তারা এই যে টিভি বসে আছে, টিভি দেখে। ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভিডিওটা দেখবেন, আশা করি সবাই দেখবেন, ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আবুল হাসিম কিছু করে দাও। আবুল হাসিমে বলবো না কিছু, তার লাজ লাগে, নতুন করে লাজ হচ্ছে। ঠিক আছে, আজকের ভিডিওটা টাটা দেবো, টাটা।